ইউটিউবার ফেসবুকারদের আমার কথায় মন খারাপ করা যাবে না। যদি কোনো কথা বলে থাকি আপনাদের কল্যাণের জন্য, বিকজ যদি আপনারা ভুল কিছু প্রচার করেন, ভুল কন্টেন্ট বানান, ভুল সময়ে ভুল কিছু প্রচার করেন, ভুল সময়ে ভুল কিছু প্রচার করেন এবং মানুষকে ওইদিকে ব্যস্ত করে রাখেন, কে আমাদের মাঠে পাই পাই হিসাব দেওয়া লাগবে। ওটার প্রস্তুতি আপনার থাকা চাই, কি হিসাব দেবে না। তো এই কাজ দাওয়াতের কাজ, এটাও একটা দাওয়াতের কাজ। এই দাওয়াতের কাজ করতে গিয়ে যোগ্যতা অর্জন করতে হবে। আমি নিজে 100 জন না, সম্ভবত 87 কি 90 জন, এতজন ইউটিউবারের ওই পরীক্ষার থেকে ভাইভা নিয়ে 10-15 জনকে ডেকেছিলাম একদিন। দেখি তারা দিন প্রচার করতে চায়, কতটুকু যোগ্যতা আছে। 10-15 জনের মধ্যে মিনিমাম 12 জন কোরআন তেলাওয়াত করতে পারে না। কি বুঝলেন? আমি দিন প্রচার করতে চাই, তা আমার কোরআন তেলাওয়াত শিখতে হবে না? আমাকে দিনের বেসিক জ্ঞান অর্জন করতে হবে না? আমার তো একটা কমন সেন্স থাকতে হবে দিনের, যে আমার কখন কিভাবে প্রচার করতে হবে। এই হিকমা, এটা কথা হিকমা বলে, প্রজ্ঞা। এই প্রজ্ঞা কি ইলম অর্জন ছাড়া অর্জন হয়? ইলম তো অর্জন করতে চাচ্ছ না, কেন আসলা? এটা আর্নিং সোর্স, দরকার নেই তো আমার আর্নিং সোর্সের। প্রয়োজনে আমি অন্য কোনো ব্যবসা করে খাবো, ওটাই কি আমার একমাত্র আর্নিং সোর্স? তো আমরা আসলে এগুলো আমাদের কন্ট্রোলে নাই, আমি জাস্ট আমার মতো করে বলছি। কিন্তু যদি আমাদের ক্ষমতা থাকতো, কন্ট্রোল থাকতো, এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করার মূলনীতি দেওয়া থাকতো, এই যোগ্যতাগুলো অর্জন না করলে কারো হাতেই এই ডিভাইস যাবে না। এটা চায়নাতে আছে, রাশিয়াতে আছে, সবাই গণহারে ইউজ করতে পারে না। ইউজ করতে হলে একটা ক্রাইটেরিয়া থাকে, এই যোগ্যতা অর্জন করে তারপর তোমাকে এখানে এনরোল করতে হবে। বেশি না, দিয়ে দেন কোরআন, হাদিস, জিওপলিটিক্স, সাধারণ জ্ঞান, অর্থনীতি, এগুলো বেসিক কিছু প্রশ্ন দিয়ে দেন, সিলেবাস দিয়ে দেন, দিয়ে বলেন এটা পড়াশোনা করে যারা টপ 80 হবে, টপ 100 হবে, এদেরকে দেওয়া হবে অনুমোদন। দেখেন কতজন তারপরে ফেসবুক ইউজ করতে পারে। বুঝতে পারছেন? একটা যোগ্যতার লেভেল দিয়ে দেন। এই বয়সের আগে স্মার্টফোন না, এই বয়সের আগে ফেসবুক না, এই যোগ্যতার আগে ইউটিউবিং না। এগুলোর যেমন পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিক অনেক বেশি পজিটিভের চাইতে, নেগেটিভ দিকটা অনেক বেশি পজিটিভের চাইতে। বাংলাদেশে কোনো আলেমের চরিত্র হনন করতে ফেসবুক বাকি রাখে নাই। বাংলাদেশে কোনো আলেমের, ইনক্লুডিং মি অলসো, কোনো আলেমের চরিত্র হনন করতে ফেসবুক বাকি রাখে নাই। যে কোনো আলেমের নাম বলেন, দেখবেন তার চরিত্রের বিপরীতে আপনি 10টা কথা পাবেন। তাহলে ভাগ্য ভালো 4 ইমাম এখন বেঁচে নাই, ভাগ্য ভালো। যদি থাকতো তাহলে দেখতেন 4 ইমামকে নিয়ে ফেসবুকে শুরু হয়ে গেছে অনলাইনে। আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করে, এখন এগুলো সঠিক সময় নয়।